যেখানে বৈষম্যের কোনো বিচার নেই, জোর যার মুল্লুক তার। এই জোর যার মুল্লুক তারের বিচার পৃথিবীতে হয় না। আমাদের রিজভী সাহেব এসেছিলেন, কথা বলেছেন, আমরা আপনাদের সাথে আছি। আমাদের ইয়েতে আমাদের জামা শিবির উনি এসেছিলেন, আপনাদের সঙ্গে আছি। কই কেউ তো আমাদের সঙ্গে নিয়ে যান না। আমার বাচ্চা হাড়ের সমস্যা, 3 লাখ টাকা লাগবে বলছে ডাক্তার। অপারেশন করতে হবে, ওপেন সার্জারি করতে হবে। হাত পোকা, 2টা পোকা। টাকার জন্য আমরা পারি না। আমরা কিসের শিক্ষক বলেন, আমরা দেশ গড়ার কারিগর ঠিকই, কিন্তু আমাদের মতন অবহেলিত বঞ্চিত এই পৃথিবীতে আর কিছুই নাই, আর কেউ নাই। পৃথিবীতে মাদ্রাসার প্রতি কোনো ধর্মের প্রতি কোনো ইয়ে ছিল না আমাদের প্রধানমন্ত্রী। এজন্য মনে করেন মাদ্রাসা আমরা খুবই অবহেলিত ছিলাম। বিগত 15 বছর 17 বছর ধরে মাদ্রাসার কোনো এমপিও করেন। আমরা এজন্য মনে করেন কি হয়ে আছি, বঞ্চিত হয়ে আছি। কেমন দেশে আমরা বাস করি যেখানে বৈষম্যের কোনো বিচার নেই, জোর যার মুল্লুক তার। এই জোর যার মুল্লুক তারের বিচার পৃথিবীতে হয় না। আমরা এখন ঘরে যেতে চাই, এই রোজা রমজানে বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে মাঠে থাকতে চাই না। আমরা আর এরকম অবহেলিত থাকতে চাই না। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদেরকে সসম্মানে ঘরে ফেরার সুযোগ করে দেয়। যদি উনি চান আমরা রক্ত দেব, আমরা মরে যাব, আমরা শহীদ হব, ওনারা তো তাতেই সন্তুষ্টি। যে শিক্ষক জাতি যারা এমপিভুক্ত হয়েছেন আর আমরা নন এমপিও, কিন্তু আমরা একই কাজ করি। তারা বেতন পায়, তারা আরো চাচ্ছে, এখানে আন্দোলন করছে, বেতন ভাতা পায়, তারপরেও তারা এই উৎসব ভাতা এবং জাতীয়করণ তারা আমাদের সাথে আছে, তারা আমাদের ডিস্টার্ব করতেছে। আর আমরা তো কিছুই পাই না, আমরা বেতন পাই না, আমাদের পেটে ভাতই নাই। তাহলে আমরা আর কতদিন না খেয়ে শিক্ষার্থীকে পড়াবো বলেন? আমাদের এই স্বীকৃতি মুক্ত স্কুলগুলা যে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে, স্বীকৃতি নিতে যে আমাদের কত কষ্ট হয়েছে, এই স্বীকৃতি বজায় রাখতে আমাদের কত কষ্ট হয়েছে। এই অবধি পর্যন্ত আমরা কষ্ট করতেছি, লাগাতার কষ্ট করতেছি। আমার জাতির কাছে বলতে চাই, আমরা এই শিক্ষক জাতি নির্লজ্জ। আজকে যদি নির্লজ্জ না হতাম, এই পথের মতো ভিখারির মতো আমরা শেয়ারি খাইতাম না। আমরা নির্লজ্জ জাতি না হলে আমরা এই ইফতারের সময় আমাদের এক মুঠো মুড়ি আর একটু খাবার সাদা পানি, এই কি আমাদের পাওয়া? আমাদের রিজভী সাহেব এসেছিলেন, কথা বলেছেন, আমরা আপনাদের সাথে আছি। আমাদের ইয়েতে আমাদের জামা শিবির উনি এসেছিলেন, আপনাদের সঙ্গে আছি। কই কেউ তো আমাদের সঙ্গে নিয়ে যান না। যে আমরা আমাদের সান্ত্বনা দিয়ে আজ পর্যন্ত অবধি চলে আসছেন, আমাদের কি সান্ত্বনা দিতেছেন? এই সান্ত্বনা নিয়ে আমরা বাঁচার আশা আর করি না। এই নিরত জাতি, আমি জানি আমাদের জীবন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমরা এখন আর অন্য কর্মসূচি গ্রহণ করব। আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আজকে 11 দিন যাবত দেখতে এসেছি। আমাদের মার খাইতে হবে, আমাদের গরম পানি খাইতে হবে, এটা আমরা জানি এবং এই প্রত্যাশা করি আমরা কর্মসূচি পাল্টাবো। আপনারা যদি আমাদের এই আহ্বান যদি আপনারা না মানেন, তাহলে মনে হয় আপনারা জীবনই চান। আমরা জীবন দিব, এই প্রস্তুত আমরা নিয়ে এসেছি। আমরা আর ঘরে ফিরে যাব না। এমপিও চাই, এমপিও চাই, এমপিও নিয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই।